আমি আপনার কাছে দোয়া করে কখনো হতাশ হয়নি। সমস্ত দোয়া যা করেছি সব আপনি কবুল করেছেন। দোয়া কবুল না হওয়ার কোনো রেকর্ড আমার কাছে নেই। তার মানে ওয়ালাম আকুম বিদুআইকা রব্বি শাকিয়া, আয় আল্লাহ আমি দোয়া করার পর কখনো আমি হতাশ হইনি। তার মানে আপনি আল্লাহ তাআলার প্রতি দোয়া করতে হবে এবং এই দোয়া কবুল হবে সেই প্রত্যাশা রাখতে হবে, এবং দোয়া কবুল হবে না এই ধরনের কোনো হতাশা আমার মধ্যে কাজ করবে না। তাহলে আমরা সার্বক্ষণিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়াও করতে হবে। আল্লাহ যে কোনো বিপদ, যে কোনো মুসিবত, যে কোনো হতাশা, যে কোনো দুশ্চিন্তা, এটি শেয়ার করতে হবে কার সাথে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। এবং এটি আপনার মানসিক শক্তি, যেটি আমাদের হযরত ইউসুফ আলাইহিস সালাম বিয়োগে বা হারিয়ে যাওয়ার এই সংবাদে ওনার পিতা আরেকটি জায়গায় আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন, এবং যেটি আমাদের ওই যে কোরআনিক সাইকোথেরাপি আমরা বলতে পারি। তিনি কি বলছেন? ইন্নামা আশকু, আমার সকল দুঃখ বেদনা হতাশা চিন্তা আমি সঁপে দিচ্ছি কার কাছে? ওয়া হুজনি, এবং আমার চিন্তা টেনশন ইলাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। তিনি আমাদের এই সকল বিপদ আপদ মুসিবত আমাদেরকে দূর করে দেবেন। কোরআনে পাক থেকে একটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করছি। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ তাআলা ইরশাদ করছেন যে হে মুমিন বা হে মানব সমাজ, আমি তোমাদের পরীক্ষা করব। এই দুনিয়াটা পরীক্ষার হল, আমরা সকলেই পরীক্ষার্থী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সম্মানিত ফেরেশতারা পরীক্ষার হল পরিদর্শন করছেন। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, সম্মানিত ফেরেশতারা তারা পর্যবেক্ষণ করছেন কি করছি কি বলছি আমরা সব রেকর্ড হচ্ছে। এবং আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষার জন্যই পাঠিয়েছেন এই পৃথিবীতে। আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াত, যে আমি হায়াত এবং মৌত দিয়ে, জীবন মৃত্যু দিয়ে আমি তোমাদের এই পৃথিবীতে পাঠালাম। লিনাবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যাতে সুখে দুঃখে তুমি আমার পক্ষে আছো কিনা, তোমাদের মধ্যে কে উত্তম আমল করছে, কে আমার প্রকৃত বান্দা, সেটি যাচাই বাছাইয়ের জন্যে আমি হায়াত মৌত দিয়ে, জীবন মৃত্যু দিয়ে পৃথিবীতে তোমাদের আমি পাঠিয়েছি। তো পরীক্ষায় যে সব প্রশ্ন সহজ হবে তেমনটি নয়। কখনো আমাদের সুখ আসবে, দুঃখ থাকবে, বিষণ্ণতা থাকবে, চ্যালেঞ্জ থাকবে, টেনশন থাকবে, দুশ্চিন্তা থাকবে, ইতিবাচকতা নেতিবাচকতা, অনেক ধরনের এখানে এই পৃথিবীতে চলার পথটি ততটি মসৃণ নয়। মাঝে মধ্যে নানা বক্রতা আসতে পারে। তো এক্ষেত্রে কোনো দুঃখে যাতে মানুষ অস্থির না হয়, কোনো বিপদে যাতে মানুষ নিজের অস্তিত্বকে হারিয়ে না ফেলে, বা সামান্য চ্যালেঞ্জে যাতে সে হারিয়ে না ফেলে, বিষণ্ণতায় পড়ে যাতে সে আত্মহত্যার মতোই জঘন্য নিষিদ্ধ এই সিদ্ধান্ত সে গ্রহণ করতে যাতে না পারে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে একজন মুমিন তার বিষণ্ণতাকে কাটিয়ে ওঠার অনেক সেখানে প্রেসক্রিপশন রয়েছে, বা আমরা বলতে পারি যে কোরআনিক সাইকোথেরাপি। অর্থাৎ যে ব্যক্তি কোরআন পড়বে সে কখনো হতাশ হতে পারবে না। এবং এই জন্যই আমাদেরকে নিয়মিত কোরআন পড়ার জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিয়েছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআন লিযিকর, আমি কোরআনকে এত সহজ করে নাজিল করলাম, এরপরও কি তুমি এই কোরআন পড়বে না? আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, তাদের কি হলো, কেন তারা কোরআন নিয়ে চিন্তা ভাবনা নেই,
আম আলা কুলুবিন আকফালুহা, তাদের অন্তরে কেউ কি তালা মেরে দিয়েছে? কারণ কি? এই কোরআন এটি আমাদের জন্য প্রেসক্রিপশন, এটি আমাদের জন্য ব্যবস্থাপত্র। ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআন মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ তাআলা আমি যে কোরআন নাজিল করেছি এটি তোমাদের জন্য শিফা, এটা তোমাদের জন্য প্রেসক্রিপশন, এটি তোমাদের সকল রোগ ব্যাধি থেকে তোমাদেরকে প্রিভেন্টিভ মেডিসিন হচ্ছে এই কোরআনে পাক। ওয়া রাহমাতুল লিল মুমিনিন, এবং মুমিনদের জন্য বড় রহমত। ওয়া ইয়াশফি সুদূর কওমিন মুমিনিন, আল্লাহ তাআলা বলছেন এই কোরআন হলো মুমিনদের তার মনের যা কিছু আছে সেগুলো নিরাময়ে অত্যন্ত কার্যকর ভূমিকা কোরআন রাখে। তো এই পৃথিবীতে আমাদের চলতে হলে অনেক সবসময় যে সুখের দিন থাকবে, দুঃখ থাকবে না, দুর্দশা থাকবে না, বিপদ থাকবে না, তেমনটি নয়। আল্লাহ তাআলা বলছে ওয়ালানাবলুয়ান্নাকুম, আমি তোমাকে পরীক্ষা করব, মিনাল খাউফ, ভয় ভীতি, এমন একটি ভীতিকর ভীতপ্রদ পরিস্থিতি সৃষ্টি হলো, এতে যাতে আমি ঘাবড়িয়ে না যাই, এতে যাতে আমি মানসিকভাবে ভেঙে না পড়ি। ওয়াল জু, এবং ক্ষুধা, দারিদ্রতা, অভাব, এটি দিয়ে আমি পরীক্ষা করব। অনেকে দেখা যায় যে ক্ষুধার কারণে, অভাবের কারণে সে আত্মহত্যা করছে, নাউজুবিল্লাহ। অভাবের কারণে না, এমনকি ঈমান পর্যন্ত সে প্রত্যাহার করে নেয়, নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা এত মেহেরবান আমাদের, যে কি কি বিষয়ে আমাদের পরীক্ষা হবে সেটাও বলে দিয়েছে। বলছো তোমাদের অভাব দিয়ে, ক্ষুধা, দারিদ্রতা, এগুলো দিয়েও আমি বান্দা তোমাকে পরীক্ষা করব। ওয়ানাকসিম মিনাল আমওয়াল, তোমার ব্যবসা বাণিজ্যে ঘাটতি দিয়ে আমি পরীক্ষা করব। ব্যবসা বাণিজ্য মাশাআল্লাহ চলছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। যেই না একদিন কি হলো, ঘাটতি হলো, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, সে পরীক্ষায় হারিয়ে গেল। অথবা তার দিন রাত টেনশন, ঘুম নেই, সব কিছু। কারোর সাথে সে ভালো ব্যবহারই করছে না, কারণ কি? ব্যবসা একটু কি হলো। তো এই যে ওয়ানাকসিমিল আমওয়াল, আমি ব্যবসা বাণিজ্যে ঘাটতি দিয়ে বান্দা আমি তোমাকে পরীক্ষা করব। ওয়াল আনফুস, প্রিয় মানুষের বিয়োগের মাধ্যমে, ছেলে সন্তান সন্ততি, পিতা মাতা, আত্মীয় স্বজনের মৃত্যুর মাধ্যমেও আমি তোমাকে পরীক্ষা করব। অনেকে বলে যে নাউজুবিল্লাহ, কোনো প্রিয় মানুষ যখন মারা যায় তখন সে বলে আহারে আল্লাহ তাআলা আমার ছেলেটিকেই পেল, আর কাকেও পেল না, নাউজুবিল্লাহ। তো এই সে পরীক্ষায় হারিয়ে গেল। ওয়াসসামারাত, এবং তোমার ক্ষেতে খামারে ফসল হবে, আলহামদুলিল্লাহ, একটু ঘাটতি হলো, নাউজুবিল্লাহ, পরীক্ষায় হারিয়ে গেল। ওয়াবাশশিরিস সাবিরিন, আর সামগ্রিক অবস্থায় যারা দুঃখ, দুর্দশা, অভাব, ব্যবসা বাণিজ্যের ঘাটতি, প্রিয়জনের মৃত্যু, শস্যহানি, খেতে খামারে কাঙ্ক্ষিত ফল যদি পাওয়া না যায়, এর মধ্যে যারা সবর করবে, ধৈর্য ধারণ করবে, হতাশাগ্রস্ত হবে না, মানসিক বিষণ্ণতায় সে ভুগবে না, আত্মহত্যার মতো কলঙ্কিত সে অধ্যায় রচনা করার উদ্যোগ নেবে না, বরং ধৈর্য ধারণ করবে। ওয়াবাশশিরিস সাবিরিন, তাদেরকে আপনি আমার পক্ষ থেকে শুভ সংবাদ ঘোষণা করুন, তাদেরকে মহা পুরস্কারের কথা বলুন। সুবহানাল্লাহ। আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা, আমার মুমিন বান্দা তো সেটি হবে তার চরিত্র, সে কোনো বিপদে, কোনো মুসিবতে, কোনো বিষণ্ণতায় তাকে কাবু করতে পারবে না। যখন তার কাছে কোনো মুসিবত আসবে সে বলবে ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এর মানে কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যেই আমরা, আল্লাহ তাআলার কাছেই আমাদের যেতে হবে, সুতরাং নো টেনশন। তিনি আমাদের পাঠিয়েছেন, তিনি আমাদের নিয়ে যাবেন, তার থেকে আমরা আসছি,
তার কাছে আমাকে যেতে হবে। সুতরাং এখানে চিন্তা করার, টেনশন করার কোনো কারণ থাকতে পারে না। আপনি কোরআনে পাক যদি কোনো মুমিন যদি সে তেলাওয়াত করে, কোনো মুমিন কেন, এমনি সাধারণ মানুষও, ইদানিং তো দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ শুধু মুসলিম কেন, অমুসলিমরাও কোরআন পড়ে। আমি অনেক বক্তৃতায় বলছি যে বরং মাঝে মধ্যে দেখা যায় যে অমুসলিম বিজ্ঞানী, অমুসলিম দার্শনিক সে আপনার থেকে আমার থেকে আরও বেশি কোরআন পড়ছে, এবং শুধু পড়ছে তাই নয়, তারা এর উপর অনবদ্য গ্রন্থ রচনা করে সারা পৃথিবীতে ডাক লাগিয়েছে। মুসলিম সে অপলক নেত্রে তার লিখিত গ্রন্থের দিকে তাকিয়ে আছে, যা আমরা পারলাম না উনি কিভাবে এত সুন্দর করে বললেন। এর কারণ হচ্ছে কি, কোরআন তো এটি কোনো সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি যদি আমরা বলে থাকি, কিন্তু আল্লাহ তাআলা বলেন নাই হাদা বায়ানুল লিন্নাস, এই কিতাব শুধু কোনো মুসলমানদের জন্য নয়, সমগ্র মানবতার জন্য। আল্লাহ তাআলা যখন নিজের পরিচয় দিয়েছেন রব্বিল মুসলিমিন বলেন নাই আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, সমগ্র জাহানের প্রভু আমি। আমার নবীর যখন পরিচয় দেওয়া হয়েছে ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল মুসলিমিন বলা হয়, রাহমাতাল লিল সমগ্র। তো এই কোরআন যদি আমরা পড়ি, দেখুন সে বিষণ্ণতায় ভুগবে না, মানসিক রোগে সে কাবু হবে না, যদি সত্যিকার অর্থে হৃদয় দিয়ে মন দিয়ে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বাণী যদি, কোরআনে পাকের আয়াত যদি সে পড়ে। যেমন দেখুন একটি আয়াত আমরা সকলে মুখস্থ, কিন্তু আমাদের খবর নেই, সেটা কি ইন্না মাআল উসরি ইউসরা ফাইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা, দুইবার বলা হয়েছে যে যখন তোমার কাছে বিপদ আসবে কাবু হলে চলবে না, হতাশ হলে চলবে না। আমি আল্লাহ তাআলাই বলছি, বিপদের পর অবশ্যই এই বিপদ কেটে সুদিন আসবে। এই কঠিন জটিল পরিস্থিতি সেটি থাকবে না তোমার জন্য, ইউসরা সহজ আসবে। জটিলের এই অধ্যায় অবসান হবেই, আল্লাহ সহজতা তোমার নাগালে আসবেই। আল্লাহ তাআলা তো একটিবার বললে হয়, একটিবার কেন, ইশারা করলে যেখানে যথেষ্ট। আর আল্লাহ তাআলা এখানে বলছেন দুইবার বলছেন একই কথা, ফাইন্না মাআল উসরি ইউসরা, অর্থাৎ কঠিনের সাথে আছে সহজ। ইন্না মাআল উসরি ইউসরা, সংকটের পরেই আছে সমাধান। তাহলে এটি বলছেন কে? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা। এই আয়াতে যদি কোনো মুমিনের বিশ্বাস থাকে, তাহলে সে বিষণ্ণতা, টেনশন তাকে ভুলিয়ে রাখতে পারে না, এবং তাকে আত্মহত্যার মতো জঘন্য কাজ সে করতে পারে না। এবং আরেকটি দেখুন, সূরা তালাক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন সাইয়াজআলুল্লাহু বা'দা উসরিন ইউসরা, হে আমার বান্দা তুমি যে বিপদে আছো, আমি এই বিপদের পরেই খুব শীঘ্রই তোমার সুদিন, তোমার আশার আলো অপেক্ষা করছে তোমার জন্য। তোমার এই বিপদ খুব শীঘ্রই কেটে দিচ্ছে, সমাধান তোমার কাছে খুবই ঘনীভূত, আল্লাহ তাআলা বলছেন। তাহলে একজন মুমিন যখন পড়বে সাইয়াজআলুল্লাহ, সাবর হয় শীঘ্রই, সুন যেটাকে বলে, খুব শীঘ্রই তোমার এই বিপদ কেটে যাবে। ধৈর্য ধারণ করো। ধৈর্য ধারণ করতে হবে আমাদের এই জন্যে, যেহেতু এই বিপদ আসছে সেটি কেন আসলো, কখন যাবে, এটিতে আমাদের জানা নেই। এই জন্যেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তুমি শীঘ্রই কি করো, আল্লাহ তাআলার প্রতি নির্ভরশীল হও, সবর করো, তোমার এই বিপদ কাটবেই। হতাশ হয়ে যাওয়া এটি কোনো মুমিনের সংস্কৃতি হতে পারে না। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন ওয়া মান ইয়াকনাতু মির রাহমাতি রাব্বিহি ইল্লা দাল্লুন, যারা সামান্য বিপদেই পাগল হয়ে যায়, টেনশনে ঘুম আসছে না, বিপদ এদিকেই সে জিকির করছে, মুসিবত এই যেন তার জল্পনা কল্পনা, আল্লাহ তাআলা বলছেন এটা কোনো মুমিনের কাজ নয়। আমার রহমতের সাগর থেকে
কোনো বিভ্রান্ত পথভ্রষ্ট ব্যক্তি ছাড়া কেউ হতাশ হতে পারে না। সুবহানাল্লাহ। আমার যে রহমতের সাগর, এর থেকে কিভাবে তুমি হতাশ হও? তার বিপদ যত বড়ই হোক, এই আয়াতটি যখন কোনো মানুষ পড়বে, ওয়ামান ইয়াকনাত, কে হতাশ হতে পারে আল্লাহ মিন রাহমাতি রাব্বিহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অফুরন্ত রহমতের ভান্ডার থেকে, ইল্লা দালুন, কেবল সে ওই বেকুব যে পথভ্রষ্ট, সেই ব্যক্তি কেবল হতাশ হতে পারে। এমনকি এই আয়াতটির আরো বিভিন্ন জায়গায় আসছে, যেমন হযরত ইউসুফ সূরা ইউসুফে হযরত ইয়াকুব আলাইহিস সালাম, যার অত্যন্ত প্রিয় ছেলে হারিয়ে গেল। এটা তো আমরা সকলে জানি, সকলে একটা ষড়যন্ত্র করল এবং তাকে হত্যা করা হয়েছে, মিথ্যা তথ্য দেওয়া হলো। এর থেকে কঠিন সংবাদ আর কি হতে পারে, যে ছেলের হারিয়ে যাওয়া, বাবা মা আত্মীয় স্বজন এদেরকে অন্যায়ভাবে হত্যা করা হয় কিংবা এই ধরনের অপহরণ হয়, তখন হযরত ইয়াকুব আলাইহিস সালামের অন্তরে কি বেদনার উদ্রেক হয়েছিল, যে সবচেয়ে প্রিয় সন্তানটি হারিয়ে গেল এবং তাকে হত্যা করার বাগে খেয়ে ফেলছে। এই মর্মস্পর্শী ঘটনা যখন বলা হলো, তখন তিনি কি বলছিলেন? হতাশ হয়ে গেছিলেন। তিনি কি বিষণ্ণতায় এমন চেপে বসেছিল যে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছিলেন? না, তিনি কি বলছে? ইন্নাহু লা ইয়াইআস মিন রাহিল্লাহ ইল্লা আল কওমুল কাফিরুন। বলছে, হে আমার ছেলেরা, তোমরা বলছো আমার ছেলে এই অবস্থা, কোনো কাফির ছাড়া, কোনো অস্বীকারী অবিশ্বাসী ব্যক্তি ছাড়া আল্লাহর রহমত থেকে কেউ হতাশ হতে পারে না। আমি আল্লাহর রহমতের উপর ভর করছি এবং ধৈর্য ধারণ করছি। তাহলে এর থেকে বড় প্রেসক্রিপশন আর কি হতে পারে? যে কোনো বিপদ মুসিবত আমাদেরকে অবশ্যই আল্লাহ তাআলার প্রতি নির্ভরশীল হতে হবে। আরেকটি জায়গায় আল্লাহ তাআলা বলছে, আলা ইন্না নাসরাল্লাহি করিব। হে বিপদগ্রস্ত মানুষ, হে বিষণ্ণ মানুষ, হে জীবনের আঁকাবাঁকা পথে মসৃণ পথের সন্ধানে, হে অভাবগ্রস্ত, হে দুর্দশাগ্রস্ত লোক, আল্লাহ তাআলা বলছেন, তুমি জেনে রাখো আমার রহমত, আমার সাহায্য তোমার অতীব কাছে। সুবহানাল্লাহ। আলা, আল্লাহ তাআলা সাবধান, ইন্না, নিশ্চয়ই, নাসরুল্লাহ, আল্লাহ তাআলার সাহায্য, করিব মানে খুবই কাছে। এটা কোনো ব্যক্তির আশ্বাস প্রশ্বাস নয়, কোনো বিশাল ব্যক্তির অঙ্গীকার বা প্রতিশ্রুতি নয়। যিনি বিপদ দিয়েছেন তিনি বলছেন ইন্না নাসরুল্লাহি করিব। এই জন্য দেখা যায়, আমরা উদাহরণ দিতে চাই না, বছরের পর বছর কঠিন অবস্থায় ছিল, পরে তাদের সেই বিপদ গিয়ে এত সম্মান আল্লাহ তাআলা দিয়েছেন, যার থেকে আমরা শিক্ষা নিতে পারি যে আল্লাহর সাহায্য অত্যন্ত কাছে। যে কোনো বিপদ, যে কোনো মুসিবত, যে কোনো হতাশা, যে কোনো দুশ্চিন্তা, এটি শেয়ার করতে হবে কার সাথে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। এবং এটি আপনার মানসিক শক্তি, যেটি আমাদের হযরত ইউসুফ আলাইহিস সালাম বিয়োগে বা হারিয়ে যাওয়ার এই সংবাদে ওনার পিতা আরেকটি জায়গায় আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন, এবং যেটি আমাদের ওই যে কোরআনিক সাইকোথেরাপি আমরা বলতে পারি। তিনি কি বলছেন? ইন্নামা আশকু, আমার সকল দুঃখ বেদনা হতাশা চিন্তা আমি সঁপে দিচ্ছি কার কাছে? ওয়া হুজনি, এবং আমার চিন্তা টেনশন ইলাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। তিনি আমাদের এই সকল বিপদ আপদ মুসিবত আমাদেরকে দূর করে দেবেন। আরেকটি হলো সূরা তালাক। আমি দেখলাম যে অসংখ্য আয়াত যা আমাদের হতাশাকে দূর করে দেয় এবং যে কোনো বিপদে আবার ফিরে দাঁড়ানো সেই সান্ত্বনা, সেই
আমাদেরকে মানসিক শক্তি যোগায়, যেটি কোনো আত্মহত্যার মতো বা জনকল্যাণ পরিপন্থী কোনো কাজে ওই হতাশাগ্রস্ত ব্যক্তি ব্রেক ফিল হয়ে গেছে সেই গাড়ির ড্রাইভারের অবস্থার মতো তা হবে না। তার মধ্যে একটা কি চলে আসবে, স্থিতিশীলতা চলে আসবে। সেটা কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা তালাকের মধ্যে প্রায় ৬-৭টি আয়াত আছে যেগুলো আমাদের এই মানসিক রোগের জন্য, মানসিক যারা রোগী আছে তাদের জন্য বড় বড় প্রেসক্রিপশন। আল্লাহ তাআলা বলছেন লা তাদরি লাআল্লাল্লাহ ইউহদিসু বা'দা যালিকা আমরা, যে সামান্য এই বিপদে তুমি নিজেকে শেষ করে দিলে, সংহার করে দিলে, তুমি নিজেকে ধরে রাখতে পারলে না। আল্লাহ তাআলা লা তাদরি, তুমি কি জানো? তুমি জানো না লাআল্লাল্লাহ ইউহদিসু বা'দা যালিকা আমরা, যে এই বিপদের পরেই তোমার জন্য আসছে এক সাফল্য, গৌরব গাথা অধ্যায় তোমার জন্য রচিত হচ্ছে, তুমি সেটি জানো না। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে কত সান্ত্বনা দিচ্ছেন। যেমন কোনো একটা গল্প বই যদি আপনি পড়েন বা যে কি ওইগুলো দেখে না, সে টেনশনে আছে, কারণ কি সে এর পরের ঘটনা কি আছে সেটা সে জানে না। আবার 2 ঘন্টা পর যখন বলো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, কিন্তু প্রথম 1 ঘন্টায় সে টেনশনেই মারা গেল। ওই যে বিভিন্ন ফুটবল খেলার যে ক্লাব মাঠে কি টেনশন, তার মধ্যে চুল ছিঁড়ে ফেলতেছে, মানে তার পক্ষ জয়ী হবে কিনা, পরে দেখা গেল যে 2.5 ঘন্টা পর সে জয়ী হবে। তাহলে এই টেনশন কেন? যে 2 ঘন্টা পর হবে কি হবে না সেটা তার জানা ছিল না। এই গল্পে বইয়ের শুরুতে এত টেনশন কেন, পরবর্তীতে কি হচ্ছে সে জানে না। এর মধ্যেও শিক্ষা আছে। তার মানে হলো আমাদের এই জীবন চলার পথে এই যে ছোট্ট বিপদ আপদ মুসিবত, এরপরেই যে কি আছে সেটা তো আমি জানি না। এই জন্যে যদি আপনি আত্মহত্যা, আবার আরও কি আছে, অনেকে দোয়া কালাম পরেই কি করছে, হ্যাঁ, যদি এই হয় অবস্থা, এই জন্যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানাচ্ছেন, বলছেন লা তাদরি, বান্দা তুমি জানো না। এই জন্যই কোরআনের আয়াত প্রাণবন্ত। আপনি যখনই পড়বেন মনে হবে যে এই আয়াতটি এক্ষুনি আপনার জন্য আসছে। যারা আমরা বিপদে আছি, হতাশায় আছি, মুসিবতে আছি, আল্লাহ তাআলা তাদরি, তুমি জানো না, ইউ ডোন্ট নো লাআল্লাল্লাহ ইউহদিসু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি পথের সন্ধান তোমার বা'দা যালিকা আমরা, এই বিপদের পরেই তোমার জন্য একটা সুখের একটা অধ্যায় তোমার জন্য আসছে। সর্বাবস্থায় আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার প্রতি আমাদের অবিচল আস্থা থাকতে হবে, তাকওয়া থাকতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ধরে থাকতে হবে। যদি তাই হয়, এক গুচ্ছ প্রণোদনা, উৎসাহ, উদ্দীপনা, প্রতিশ্রুতি, পুরস্কার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করছেন কি, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যে আমাকে ধরে থাকবে, আমার তাকওয়াকে অবলম্বন করবে, তার সমস্ত সংকট আমি সমাধান করব। সুবহানাল্লাহ। এই বিশ্বাস যদি থাকে কারো কাছে, সে তো কখনো কাবু হতে পারে। এরপর আরেকটি দেখুন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা, যে আমার তাকওয়াকে অবলম্বন করেছে তার সমস্ত জটিল আমি সহজ করে দেব। সুবহানাল্লাহ। সূরা তালাক 29 পারা। তাহলে যিনি জটিল পরিস্থিতি দিলেন তিনিই বললেন তুমি আমাকে ধরে রাখো, আমার তাকওয়াকে টপ প্রায়োরিটি দাও, তোমার সমস্ত কঠিন জটিল আমি সহজ করে দেব। আরেকটি জায়গায় আল্লাহ তাআলা বলছেন, অনেকে আবার বিভিন্ন জীবনের অতীতের কালো অধ্যায়গুলো যখন স্মরণ করে, সে সেই কুৎসিত চেহারা দেখে নিজের স্বরূপটি উন্মোচিত হওয়ার পর সে আরও বেশি হতাশাগ্রস্ত হয়ে আরও টপ টেরর হওয়ার একটি তার মধ্যে প্রতিক্রিয়া কাজ করে, যে আহারে আমি এত অপরাধ করেছি, এটা ক্ষমা হবে না, সুতরাং আমি এটা করতেই থাকবো, আমি এই জগতের সম্রাট হতে চাই, যেহেতু এতগুলো পাপ তো আমার মোচন হবে না। তাকেও আল্লাহ তাআলা বলছেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা, যদি তুমি তাকওয়া তোমার মধ্যে থাকে, তওবা করো,
আমার পথে যদি তুমি ফিরে আসো এবং এই পথে চলার জন্য দৃঢ় অঙ্গীকার করো, ইউকাফির আনহু সাইয়্যাতিহি, তোমার অতীতের যা আছে গুনাহ সব আমি ক্ষমা করে দেব। ওয়া ইউ'দিন লাহু আজরা, তোমাকে বিশাল পুরস্কার আমি ভূষিত করব। সুবহানাল্লাহ। এটি কোনো মানুষের প্রতিশ্রুতি নয়, স্বয়ং আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন। এই এক একটি আয়াতেই যদি আমরা রপ্ত করতে পারি, তাহলে কোনো ধরনের হতাশা আমাকে পেতে পারে। এরপরে আল্লাহ তাআলা একই সূরায় বলছেন, কাদ জাআলাল্লাহু লিকুল্লি শাইইন কদরা, তুমি এত হতাশ কেন? তোমার এই বিপদ তো সারাক্ষণ নয়, সারাটি বছরের জন্য নয়, প্রত্যেকটা কিছু সুনির্দিষ্ট একটি পরিমাণ আছে। আল্লাহ তাআলা কাদ জাআলা আল্লাহু, আল্লাহ তাআলা আমি নির্ধারণ করেছি লিকুল্লি শাইইন, প্রত্যেকটা জিনিসের একটা সুনির্দিষ্ট পরিমাণ। 6 মাস ধরে তো রাত নয়, 8 ঘন্টা 10 ঘন্টা পর সকাল আসছেই, 20 ঘন্টা তো দিন নয়, পরে আবার রাত আসছে, সারাক্ষণ তো বৃষ্টি নয়, বৃষ্টি থামছেই, সারাক্ষণেই তো শীতকাল নয়, বসন্তকাল আসছেই। এভাবে তো অসংখ্য উদাহরণ আছে। তো আল্লাহ তাআলা বলছে, তোমার এই ক্ষণিকের বিপদে তুমি এত আটকে গেলে কেন? তোমার তো জেনে থাকা উচিত কাদ জাআলাল্লাহু লিকুল্লি শাইইন কদরা, যে প্রত্যেকটা জিনিসের একটা সুনির্দিষ্ট ইয়ে রয়েছে। আর একটি আয়াত আমাদের হতাশাগ্রস্ত মানুষকে আশার আলো ফিরিয়ে দেয়। আল্লাহ তাআলা বলে, আকিবাতু লিল মুত্তাকিন, এটা আমাদেরকে প্রবাদ আছে, শেষ হাসি কে হাসবে? শেষ হাসি কে হাসবে? আল্লাহ তাআলা বলছেন, বল আকিবা, যে সফল পরিণতি লিল মুত্তাকিন, যার মধ্যে তাকওয়া আছে সেই শেষ হাসি তার, অর্থাৎ যার মধ্যে তাকওয়া আছে তার পরিণাম হবে সাফল্যমণ্ডিত। এই আয়াতগুলো যদি আমরা বিবেচনায় রাখি, তাহলে হতাশা আমাদের আসতে পারে। আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, আল্লাহ তাআলা বলছে, ইন্নাল্লাহা বিন-নাসি লারাউফুর রাহিম, আল্লাহ তাআলা বলছে, আমি আল্লাহ, শুধু আল্লাহ তাআলা নিশ্চয়ই বলছেন, আল্লাহ ইনডিড, অবশ্যই আমি আল্লাহ তাআলা বিন-নাসি, মানুষের জন্য, লারাউফুর রাহিম, সবচেয়ে বেশি আমি দয়াবান, সবচেয়ে বেশি দয়াবান, অনুগ্রহশীল, রহমতের ভান্ডার নিয়ে আমি আমার বান্দার জন্য বসে আছি। সুবহানাল্লাহ। তো এর থেকে বড় প্রণোদনা আমাদের জন্য আর কি হতে পারে? এই জন্য সকল কঠিন অবস্থায়, নেতিবাচকতায়, কঠিন পরিস্থিতিতে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে তাওয়াক্কুল করতে হবে। ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ, যে আমার প্রতি নির্ভরশীল হয়েছে, আমি আল্লাহ তাআলা তার জন্য যথেষ্ট। এবং আমাদের সবসময় দোয়া করতে হবে। হযরত জাকারিয়া আলাইহিস সালাম বলছেন, হযরত জাকারিয়া আল্লাহ তাআলার কাছে দোয়া করছেন এভাবে, দেখুন কি অভিমান আল্লাহ তাআলার প্রতি, কি ভালোবাসা, কি আস্থা এবং বিশ্বাস। তিনি দোয়ার মধ্যে বলছেন, আয় আল্লাহ, আমি বৃদ্ধ হয়েছি, এত সুন্দর দোয়া, যে ওয়াশতাআলা রাসু শাইবা, আমার সমস্ত মাথার চুলগুলো পেকে গিয়েছে। মানে দোয়া কেন্দ্র গরম করে বাবা সাহেব, মানে আল্লাহ তাআলার কাছে কীভাবে খুঁজতে হবে, কি মায়া এবং কি আবেগ দিয়ে তিনি দোয়া করছেন। ইন্নী ওয়াহানাল আযমু, আয় আল্লাহ, আমি অত্যন্ত কি হয়ে গেছে, অশীতিপর, আমার সমস্ত হাড়টি শুকিয়ে আছে, মগজ শুকিয়ে গেছে। ওয়াশতাআলা রাসু শাইবা, এবং আমার সমস্ত চুল দাড়ি সব পেকে গিয়েছে। ওয়ালাম আকুম বিদুআইকা রাব্বি শাকিয়া, এবং আরও বিশেষভাবে আমি স্মরণ করছি, আমি আপনার কাছে দোয়া করে কখনো হতাশ হয়নি। সমস্ত দোয়া যা করেছি সব আপনি কবুল করেছেন, দোয়া কবুল না হওয়ার কোনো রেকর্ড আমার কাছে নেই। তার মানে ওয়ালাম আকুম বিদুআইকা রাব্বি শাকিয়া, আয় আল্লাহ, আমি দোয়া করার পর কখনো আমি হতাশ হয়নি। তার মানে আপনি আল্লাহ তাআলার প্রতি দোয়া করতে হবে এবং এই দোয়া কবুল হবে সেই প্রত্যাশা রাখতে হবে, এবং দোয়া কবুল হবে না এই ধরনের কোনো হতাশা আমার মধ্যে
কাজ করবে না। তাহলে আমরা সার্বক্ষণিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়াও করতে হবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই আয়াতগুলো ৮-১০টি আয়াত যা আমরা তেলাওয়াত করলাম, এগুলোকে যদি আমরা একটু ভালো করে খেয়াল করি, চিন্তা ভাবনা করি, দোয়া করি, ইবাদত করি, এগুলোই হলো কোরআনিক সাইকোথেরাপি। তাহলে হতাশা, আত্মহত্যা, এই সমস্ত জিনিস চিন্তায় মাথায় আমাদের আসবে না এবং সুখময় হবে, শান্তিপূর্ণ হবে এবং আমাদের জীবন সার্থক হবে, সাফল্যমণ্ডিত হবে। আল্লাহ পাক সেটি আমাদের তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম। لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا، من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له، ونشهد ان لا اله الا الله وحده لا شريك له، ونشهد ان سيدنا وحبيبنا مولانا محمدا عبده ورسوله. عباد الله، اتقوا الله سبحانه وتعالى حق التقوى. اتقوا الله تبارك وتعالى في السر والعلم. اتقوا الله تبارك وتعالى في الامتثال باوامر الله واجتناب نواهي الله. وصانا الله تبارك وتعالى في كتابه العظيم ان نتحلى بالتقوى، حيث يقول الله عز وجل: ومن يتق الله يجعل له من امره يسرا. وقال سبحانه وتعالى: ومن يتق الله يكفر عنه سيئاته ويعظم له اجرا. وقال سبحانه وتعالى: আইইউবি মিডিয়া